গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? তো আমরা তো ভালো আছি, তোমরাও নিশ্চয়ই ভালো আছো। আর এই যে দেখো ডাটা চচ্চড়িটা দেখছো, এটা কিন্তু এখন করিনি, এটা সকালের। আর দুপুরবেলা দোকানের থেকে আজকে অনেকটা তাড়াতাড়ি এসেছি, তখন বাজে 1:30। কেন কি না আজকে যেহেতু দিদির রবিবার ছুটি আছে, ওই জন্যে এবার তাড়াতাড়ি করে এসে খাওয়া দাওয়া করে মিটিয়ে তারপরে আবার তাড়াতাড়ি করে দোকানে যেতে পারবো, সেই জন্যে। অন্যদিন যেমনি টিউশনি পড়া থাকে, দিদিকে পড়াতে দিয়ে তারপরে 5টার সময় ওই দিতে দিতে 5:30 6টা বেজে যায় আমার পার্লারে ঢুকতে। তো আজকে যেহেতু রবিবার আছে, ওই জন্য ওকে আর পড়তে দেওয়ার কোনো ব্যাপার নেই, তাই জন্য খাওয়া দাওয়া করে বিকেলে তাড়াতাড়ি করে দোকানটা খুলবো। তো আর একসঙ্গে এত তাড়াহুড়ো করে রান্না বসিয়েছি যে তোমাদের সেইভাবে দেখাতে পারিনি। আর দেখো একদম গ্যাস থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে আবার ঠান্ডা করতে দিয়েছি, ভাতগুলো সব একসঙ্গে বেড়ে নিয়েছি দিদির আর আমার একসাথে। আর ওদিকে ওর বাবারও ভাতটা দিয়ে দিয়েছি। আর খেতে বসেছে, তাও দেখো রিমোট নিয়ে, আর ওদিকে টিভি তো চলছেই চলছে, যার জন্য আমার ভয়েস ওভার দিতে হয়। এটা হচ্ছে একদম মানে কীর্তন চলে, এরকম করতে থাকে, যেমনি মা বাপ তেমনি মেয়ে একসঙ্গে চলতে থাকে, তার মধ্যে টিভিও চলে, তার মধ্যে ফোনও চলে, মানে কি বলবো তোমাদের। তো দেখো ডাটাগুলো কেউ খেতে চাইছে না। আমার দিদি ভুল করে বলে দিয়েছে যে মা মেয়ে। মা মেয়ে না বাপ। তুমিও তোমার নামটাও বলে দিয়েছিলে। হ্যাঁ, আমার নাম বলে দিয়েছিলাম। তো দেখো এখন দিদি ওই টেংরিগুলো যে হয়, টেংরিগুলো খাবে। এবার হাতে ধরে খেলে কত সুবিধা হয় বলো, সেটা খাবে না, আমাকে ওই ধরে ধরে খাওয়াতে হবে। আর আমি কেন খাইয়ে দিই জানো তো, তাড়াহুড়োর জন্যে। আর ও যদি নিজে খেতে হয় তবে অনেকটা টাইম করতে থাকে। আর এটা আমি বললাম একটু একটু করে খেতে থাকো, ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। আর সদ্য একদম নামানো তো। আর ওর মুখে নাকি খুব টেস্ট লেগেছে, এত সুন্দর দেখালো, দেখো। আর এবার টেংরিটা দিয়েছি, ওইটাও একটু একটু করে খেতে থাকুক, ততক্ষণে আমি একটু একটু ঠান্ডা করি আর ভাতটাও মেখে গুছিয়ে নিই। আর নাইলে তো অস্থির হয়ে যাচ্ছে, খিদেও পেয়েছে। আর সকালবেলা যদিও রুটি আর চচ্চড়ি খেয়ে গেছি আমরা, তাই জন্যে সেরকম একটা ভাবলাম কি আজকে তাড়াহুড়ো করবো না। কিন্তু যেহেতু রবিবার আজকে ছুটি আছে, সেই জন্য তাড়াতাড়ি এখন করে নিলে এবার বিকেলে আবার দোকানটা তাড়াতাড়ি খুলতে পারবো। অন্য দিন কী হয়, যেমনি ওকে টিউশনিতে দিয়ে তারপরে আমরা বিকেলে আবার দোকান খুলতে খুলতে 5:30 6টা বেজে যায়। তো আমরা এবার বাড়ি থেকে খাওয়ার ঝামেলা টামেলা মিটিয়ে দোকানে চলে এসেছি। দেখো দোকানে এসেই একদম সাজগোজ নিয়ে আবার শুরু করে দিয়েছে। আর এই দোকানটা দেখছো ওপাশে একটা শাটার আছে, ওই জন্যে এখানটা বেশি দিন থাকবো না যদিও। তো ছেড়ে দেবো করছি। তো এখন দেখা যাক কি হয় কি করি। হ্যাঁ, কেন কি না এখানে আমার অনেকটাই অসুবিধা হচ্ছে, কাস্টমাররাও যেগুলো আমার পরিচিত ছিল তারা মানে ওদিক থেকে আর এদিকে আসছে না। পাড়ার সব কাস্টমার তো, তারা বেশিরভাগ পাড়াতেই আর কি হলে ওদের সুবিধা হয়। অনেকেই আমাকে বলছে যে দিদির দোকানটা তোমার পাড়ায় ছিল, আমাদের সুবিধা হতো, যখন তখন যেতে পারতাম। বিশেষ করে সুবিধা আরও কি জানো তো, মহিলাদের একটু কুড়েমি থাকে, তোমরা জানোই। ওদের সুবিধা হচ্ছে যে নাইটি পরে গায়ে গামছা দিয়ে ওড়না দিয়ে যখন তখন চলে আসতে পারে, এটা হচ্ছে সব থেকে বেশি সুবিধা। তো এখন সবাই অবশ্য সুবিধাটা চায়, সময়ে বাঁচাতে চায়। তো আমরা দেখো দোকানে এসে এবার দিদি তো দিদির মতন মাসাজ করছে, আর আমি এবার একটু বসে নিই, নাহলে পারি না। মানে এবার মাথাটা আঁচড়াবো, একটু সাজগোজ করব। তো আসার পরে না শরীরটা ছেড়ে দেয়, অনেকটা হেঁটে আসতে হয়। তারপরে খাওয়ার পরে তো আরোই কষ্টকর ব্যাপার হয়ে যায়। তো এখন আমরা দিদির মতন সাজুক, মেকআপ করুক, যা করে করুক, আমি এবার ফোনের কিছুটা কাজ সেরে তারপরে আমার আবার একটুখানি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হব, হয়ে তারপরে এবার কাস্টমার যখন আসবে যা করি। এখন দোকানের ব্যাপার বলা যায় না কখন কোন কাস্টমার আসবে, কি কাজ করব না করব। আর যেহেতু লেডিসের ব্যাপার, ওই জন্য সবসময় দেখাতেও পারি না, আর কোনো সময়ই দেখাই না কাস্টমারদের, খুব রেয়ার, হয়তো কোনো সময় আগে দেখিয়েছি। হেয়ারের কাজগুলো হলে তবুও নয় দেখানো যায়, কিন্তু এমনি ফেসিয়াল টেশিয়াল করলে সবাই তো পছন্দ করে না। নিজেরা রিলস করবে, ভিডিও করবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু পার্লারে যে ফেসিয়াল করছে,
এটা সারা পাড়া জেনে যাবে, এটাও একটা ব্যাপার থাকে। তো সেই জন্যে তো এখন আমরা, দিদি মুখটা কিন্তু নষ্ট হয়ে যাবে, অতিরিক্ত হয়ে যাচ্ছে, এবার মুখ ধুয়ে নাও পরিষ্কার করে। তো যখনই আমি ফোনের কাজ করতে যাই, দিদির এত তাড়না থাকে যে আমি ঠিক মতন কাজগুলো করতেই পারি না। তো এখনকার মতন দেখো খুব ডিস্টার্ব করছে। দেখো তোমরা শুধু দেখতে থাকো কি আরম্ভ করেছে। এসেই লোটাসের স্ক্রাবিং নিয়ে নিয়েছে, স্ক্রাবিং করছে দেখো। আর এই রকম যদি ডলে ডলে এইটুকুনি পাতলা একদম নরম চামড়া এবার যদি ঘষতে থাকে, তবে স্ক্রাবিংয়ের যে দানাগুলো থাকে সেগুলোতে প্রবলেম হয় না বলো তো তোমরা? তো এখন এবার আমার মুখটা শুকানোর পালা, এটা হয়ে গেল আমার মুখটা শুকাবো। এটাতে মুখ শুকাতে লাগে না, এটা এমনি না, এটাতে মুখ শুকানো দরকার লাগে না। সে তুমি ইউটিউব ফেসবুকে দেখেছো, ওগুলো কি দিয়ে করছে তুমি জানো? সেটা আলাদা ব্যাপার, ট্যান প্যাক লাগিয়ে সেটা 20 মিনিট 15 মিনিট রাখতে হয়, সেটা আলাদা ব্যাপার। তুমি যেটা করছো সেটা ট্যান প্যাক নয়, সেটা ট্যান প্যাক আলাদা, আর এই মাসাজ ক্রিম। ট্যান প্যাকটা করছো? হ্যাঁ ভগবান, তুমি কোথায় আছো? নিচে আছো না ওপরে আছো? দেখা দাও। আমার আর বলার কিছু নেই, আমি কি বলবো, এবার আমি পাগল হয়ে যাব। এতদিন লিপস্টিক, কাজল, নেল পালিশগুলো সমস্ত নষ্ট করেছে, এখন এবার এই আবার ক্রিমগুলো নিয়ে এবার মুখে ডলা শুরু করেছে। এতটুকু স্কিনে কিন্তু নষ্ট হয়ে যাবে স্কিনটা। কিন্তু আমি ওগুলো মাখছি না। যা পারো করো গিয়ে। আচ্ছা ঠিক আছে, যা পারো করো গিয়ে, তারপরে মুখটার অবস্থা দেখো। শ্যাম্পু মাখছি। তো চলো বন্ধুরা, এখনকার মতন আমরা ভিডিও শেষ করব, কেননা এই দিদির জন্য কোনো কাজ করতে পারবো না, এরকম ডিস্টার্ব করতে থাকে। ও যখন না থাকে তখনই আমি ভিডিও এডিট করা যা করার আমি করি, আর নাইলে একদম সকালে যখন ঘুমায় তখন আমি করে নিই, কেননা ওর সামনে একদমই কাজ করা যায় না। আর যে এই কারণেই আমার কিন্তু ভিডিও ছাড়তে পারি না। আবার দেখা হবে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।